জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন সফলতা আর ব্যর্থতা। দীনমণি বাবু প্রচণ্ড খাটিয়ে এক মানুষ। আশ্রমের যে কোনো কাজে দীনমণি বাবু অতন্ত্র প্রহরীর মতো। দিনদা দিনদা করে সবাই অনুষ্ঠান প্রাঙ্গণ ভাসিয়ে রাখেন। তবু দীনমণির এক কথা, কাজে লাগলো না রে, এই জীবনটা বৃথাই যাবে। প্রাণ মন ঢেলে কেন কাজগুলো করতে পারি না রে। মহারাজ একদিন বলেছিলেন, ও দীনমণি, তুমি কি এবার নিজের মাথা নিজে কেটে পুজো দিতে চাও নাকি? দীনদা সজল নয়নে মহারাজের দিকে তাকিয়ে বলতেন, কত লোকের কত কি হয়, কত কৃপা পান অনেকে। আমি তো সব কিছুই চাই না। আমার চাহিদা তাঁর কাজে ডুবে থাকা। ক্লান্তি, অবসাদ, শরীর সব গোল্লায় যাক, তবু প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণ যেন মন ঢেলে সব ভুলে কাজটাকে ভালোবেসে করে যেতে পারি। কিন্তু হয় না মহারাজ, কত সময়ে তো ক্লান্ত হয়ে পড়ি। মহারাজ বললেন, যতক্ষণ শরীরটা আছে ততক্ষণ শরীরকে একটু হলেও সোহাগ দিতে হবে। এই যে দেখো, তুমি বাইরের কাজে ক্লান্ত হচ্ছ, এটা কেন? তা কি কখনো ভেবে দেখেছ? অথচ সেই কবে জন্মেছ, তখন থেকে তোমার হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, বৃক্ক সবাই কাজ করে চলেছে। রক্ত ছুটে ছুটে চলেছে, একটু থামার অবসর নেই। ওরা কি ক্লান্ত হচ্ছে? তুমি বলবে, ওদের তো মন লাগাতে হচ্ছে না। আমার উত্তর, মন যদি না লাগাও তো নির্দিষ্ট রস ইত্যাদি ক্ষরণ হয় কি করে? পেপসিন, রেনিন এসব। হৃৎপিণ্ডের কি এমন প্রেরণা যে সেই স্পন্দনই করে চলেছে? গল্প করতে করতেই খাও আর সিনেমা দেখতে দেখতেই খাও। গ্রাসনালীর ভাত শ্বাসনালীতে পড়ে না তো। অথচ একটু অন্যমনস্ক হলেই গ্রাসনালীর খাদ্যকণিকা শ্বাসনালীতে পড়ে কি ভীষণ বিষম লাগে, দেখেছো তো? শ্বেতকণিকা নিজের মতো কাজ করে চলেছে, লোহিত কণিকা, অনুচক্রিকা সবাই। তুমি কি বলতে চাও এদের একটা উদ্দীপক উদ্দীপনা সম্পর্ক বিচার নেই? ওটাই তো মন। ভিতরের মনটি ভিতরের কাজ নিয়ে সেই কবেই থেকে ব্যস্ত হয়েছে, অনর্গল প্রমাদহীনভাবে করেও যাচ্ছে। খিদ ক্লান্তি দেখেছ কি? অতগুলো দাঁতের মাঝখানে কোমল জিভ, ঠোঁট, গাল সবাই কর্মরত। কই, কবার কামড় পড়ছে? যখন জোর করে বাইরের মনটা এদের বিরক্ত করে, তখন বিভীষিকাটি আসে। বাইরের মনটা বেশি কম কেন, কোথায় কবে এসব করেই চলে। যত না কর্ম করে তার থেকে অনেক বেশি বিচার করে। এটা খেয়াল করে দেখবে। মনটা যদি ভিতরে থাকে তবে অত গণ্ডগোল হয় না। তবে কি জানো তো, ভগবান দেহের অন্ত্র তন্ত্র যন্ত্রগুলো চালানোর জন্য খানিক শক্তি ভিতরে আর উপভোগ করার মতো খানিকটা বহির্মুখী করে রেখেছেন। ভিতরের অংশে ঝামেলা নেই, বহির্মুখী অংশটি বিপরীত টানে ব্যস্ত করে রাখে মনটাকে। ভিতরের মন সতর্ক, সত্যান্বেষী, একাগ্র, বাধ্য, অক্লান্ত, প্রসন্ন। বাইরের দিকের মনটি চঞ্চল, বহুভোগী, কৌতূহলী, অবাধ্য, স্বাধীনতা প্রিয়, স্বেচ্ছাচারী, স্বার্থপর, আরও কত কি। ভগবান অনেক কিছুই এই ভুবনে সাজিয়েছেন।
এতটুকু একটা শরীর কতটা তার ভোগ করতে পারবে? এত পাহাড়, এত সাগর, নদী, মরুভূমি, জলপ্রপাত কত দেখবে? আকাশ, মহাশূন্য, মেদিনীর নিচে সম্পদ কত দেখবে? গ্রহ গ্রহান্তরে কত নিরীক্ষণ করবে? সাধ্যটা ভাবলেই তো বাইরের মনটা একটা সীমা স্বীকার করবে। সীতা দেবী ওই সীমানাটা মানতে পারেননি বলেই অত বড় রামায়ণ তৈরি হলো। বাইরের মন, বাইরের আকর্ষণ, উদ্দীপকের নির্দেশের প্রতি বেশি আগ্রহী থাকে ভিতরের নির্দেশের চেয়ে। ভিতরের উদ্দীপনা, আগ্রহ, নির্দেশই হল সঠিক। সেটাকে উপেক্ষা করা ভালো নয়। দেহের বাইরের জিনিস নাড়াচাড়া করা কিংবা তারই আগ্রহে ডুবে থাকা কি ভালো? ও তো পতনের কারণ, ধ্বংস অনিবার্য। দেখো বাবা দিনমণি, তোমার বিচারটা চলছে বাইরের মনটাকে নিয়ে। তোমার বাইরের মন বাইরের কাজ করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে, অথচ বাইরের কাজের থই খুঁজে পাচ্ছে না। জপ ধ্যান করার অবসর, ঠাকুর ঘরে গিয়ে দাঁড়ানোর অবসর কিছুই পায় না। ওইটাই হতাশা আসে তোমার। এভাবে ভাবো না। বাইরের কাজ, বাইরের অঙ্গ প্রত্যঙ্গ আর বুদ্ধিটাকে ব্যস্ত রাখার জন্য, কারোর সন্তোষ অসন্তোষের জন্য নয়। আন্তরিক হয়ে একাগ্রচিত্তে যা করলে তা তো তাঁরই কাজ। নইলে রত্নাকর দস্যু বাল্মীকি হতেন না, অঙ্গুলিমাল বৌদ্ধ সাধক হতেন না, চামার রুহিদাসও এত বড় বৈষ্ণব হতেন না। জবন হরিদাসকেও তো জানো, ভিন্ন ধর্মী। শুধু নামাশ্রয়ী এক বালক কিভাবে ঈশ্বর কৃপা পেলেন? কর্মে প্রীতি, প্রেম, তৃপ্তি আনো বাবা। কর্মের ফলকে দেখো না। জপ ধ্যান যেমন দেবকর্ম, তেমনি নিঃস্বার্থ সৎকর্ম দেবকর্ম। সে যে যেখানে বসে করুক, নির্বিকার সাধন চাই। সবিকার হলেই অসুবিধা। তোমার দেখছি সবিকার ভাব। এত পরার্থ কর্ম করছ, নিজেকে ভোগের বাইরে রেখেছ, তাও কষ্ট পাচ্ছ। মানুষ তার ইন্দ্রিয় দিয়ে দেহের বাইরে সব জিনিস ভোগ করতে পারে, আবার ভোগ না করেও সজাগও হতে পারে। ভগবান সজাগ করার জন্যই এত ইন্দ্রিয় দিয়েছেন। বহির্মুখ ইন্দ্রিয়গুলো অন্তর্মুখ হলেই মানুষ দেবতা হতে শুরু করে। অন্তরিন্দ্রিয়ের শক্তি বহিরিন্দ্রিয়ের চেয়ে বেশি। বহিরিন্দ্রিয় ধরে দেখে শুনে তবে বোঝে। অন্তরিন্দ্রিয় উচ্চতর মানের সাহায্যে সব বুঝতে পারে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব। বাইরের কাজ নিঃস্বার্থ হয়ে করছো তো বাবা, একান্ত হয়েও করছো। এবার শুধু সময়ের অপেক্ষা। তাড়াহুড়ো করো না, ওতে বাইরের ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে যাবে। সন্তর্পণে অসীম ধৈর্য বল নিয়ে কর্ম করো আর অপেক্ষা করো। বিচার করতে থাকো, কোথাও যেন স্বার্থপর হয়ে না যাও। তোমার পাওয়া না পাওয়া চলে যাক, এই রকম সেবাটাই চলুক। স্বামী বিবেকানন্দ নিজের মুক্তি, নিজের আনন্দ এসব অবলীলায় ফেলে দিয়েছিলেন। একজন অত বড় যোগী জ্ঞানী কিভাবে পরার্থে জীবন দিলেন পড়েছ না? জানো বাবা, মানুষের পড়াশোনাটা মানুষের বিকাশের কারণ হয়। তাই পড়াশোনাটার সাথে যেন নীচ মানসিকতা সংযুক্ত না হয়। অমন হলে বিকাশের জায়গায়
বিনাশই আসবে অবধারিত। এই সেদিন যেমন 6-7টি ছেলে এলো, ভারী মিষ্টি ব্যবহার, সবাই একই বয়সী বন্ধু বান্ধব, মজা ঠাট্টা করছিল। আমি দেখে খুব আনন্দ পাচ্ছিলাম, কিন্তু ওদের কথাবার্তা সরল হলেও উদারতা বা প্রশস্ত ভাবনার অভাব বোধ করছিলাম। ওদের একজন প্রশ্ন করেছিল, দান ধ্যান ছাড়া কি ধর্ম হয় না? আমি উত্তর দিয়েছিলাম, না। একজন বলেছিল, যার নেই সেই কি করবে? আমি বললাম, জপবে। ওরা জিজ্ঞাসু মুখটা তুলে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, বুঝেছি, তোমরা আমার কথাটা ধরতে পারছো না তো। আমি একটু বিস্তার করে বলি, আগে বলো তোমরা কে কি পড়ছো। ওরা একে একে কেউ কমার্স, কেউ আর্টস, কেউ সায়েন্স, এইসব বিভাগের কথা জানালো। আমি হাসতে হাসতে বললাম, তার মানে তোমরা কেউ ভালো হিসেব করতে শিখছ, কেউ কেন হয়, কি করে হয় তার বিশ্লেষণ শিখছ, মানে কৌতূহল বাড়াচ্ছ। আবার কেউ বা ভাববাদ, ইতিহাস, যুক্তিতর্ক, মীমাংসা এসব নিয়ে মাথা খারাপ করছো, তাই তো? ওদের একজন বলল, পড়াশোনা করছি, জ্ঞান অর্জন করছি। আপনি মাথা খারাপ করছি বললেন কেন মহারাজ? আমি বললাম, ঈশ্বরমুখী, জগৎমুখী, এই তো দুটি দিক। ঈশ্বরমুখী হলে সত্যটা জানতে পারবে, আর জগৎমুখী হলে সতত পরিবর্তনশীল বস্তুগুলোর পিছনে দৌড়বে, সত্য পাবে না। যে যার বিদ্যাকে ঈশ্বরমুখী করে নাও, হিসেব নিকেশ করে ঈশ্বরের দিকে এগো। প্রশ্ন, কৌতূহল, পরীক্ষা নিরীক্ষা করে মিথ্যে বিসর্জন দিয়ে সত্যকে ধরো আর ভাবো। সনাতন জ্ঞান, যুক্তিতর্ক এসব দিয়ে নিজে বোঝো জাগতিক আর অতি জাগতিক রহস্যটা। জগতের হিসেব নিকেশ জগতেই পড়ে থাকে বাবা। জাগতিক কৌতূহল, বিদ্যা এসবের কি দাম? ধ্যান, মনঃসংযোগ, প্রকৃত অধ্যবসায় না হলে কিছুই হয় না। আর দান, এবার তো দান করতেই আসা, হয় রক্ষা, নয় সেবা, নয়তো প্রেম। এসব নিজের সাথে নিজের হয় নাকি? প্রকৃতি রক্ষা করব, তবে নিজে রক্ষা পাব। সর্বভূতে সেবা বুদ্ধি তো প্রকৃত জ্ঞান আর প্রেম। ওটির ওপরে কি আছে বলো? প্রেম যত বাড়বে ততই আত্মার বিকাশ হয়, মানুষ ভগবান হয়। এমন করেই ওদের বুঝিয়েছিলাম। দিনুমণি বাবু গোগ্রাসে কথাগুলো গিলছিলেন। আমরাও যে যার যতটা পারছিলাম কথাগুলো ধরবার চেষ্টা করছিলাম। মহারাজ আমায় বললেন, কি হে, কুহেলিকায় ডুবে নেই তো? আলোর সন্ধান পাচ্ছ? মুক্তির তার দেখতে পাচ্ছ কি? আমার উত্তরের আগেই দিন্দা বললেন, মহারাজ হাত, পা, কান, চোখ সব বাইরের দিকে ছুট দিয়েছিল। বাইরের হিসেবটাই বেশি হচ্ছিল। ভিতরে যে এত বড় কাণ্ড কারখানা আছে, সেখানেও যে পূজা বসবে সেটা জানা ছিল না। বাইরের পূজার আয়োজন গুছিয়ে তুলে নিয়ে ভিতরে গিয়ে বসব। কি শিক্ষাই দিলেন মহারাজ! হতাশা, তুল্যমূল্য এসবের কোনো স্থানই রইল না। এবার থেকে আমি কাজ করে যাই। কি হবে না হবে আপনি ভাবুন। বুঝলাম, বুদ্ধির ভুলেই জীবনের সফলতা আর ব্যর্থতার পরিমাপ করে লোক। বরং এক মনে নিঃস্বার্থ কর্মই সর্বার্থ ফলপ্রসূ।